একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত, তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না, তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে। তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন? তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করত। আমরা লক্ষ্য করছি, নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই, লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো স্বপদে বহাল আছে। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। পিএসসির বিরুদ্ধে কিছুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়া সহ সর্ব মিডিয়া এবং বাংলাদেশের সব মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রমাণ সহ কিন্তু তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ এসেছে। এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তাদেরকে পদত্যাগ করেনি এবং তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো এখনো তারা তদন্ত কোনো সংস্থা কিন্তু এখনো তদন্ত করেনি। আমরা চাই এই দুই পিএস এবং পাশাপাশি দুর্নীতিবাজ যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের আত্মীয় স্বজনের সম্পদ, তাদের সম্পদ এবং তারা কোথায় কি করেছে সেগুলো তদন্ত করে সুষ্ঠু একটি বিচারের আওতায় আনার জন্য। এবং পাশাপাশি আমরা বাংলাদেশের আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন।